বাজার থেকে যেরকম সস আমরা কিনে আনি ঠিক কিন্তু সেরকমই সস কিন্তু একদম বেরিয়ে যাচ্ছে ছাকার পরে। দেখ, আর কখনোই পোকা বা পচা টমেটো কিন্তু নেবেন না। থিকনেসটা দেখে বুঝতে পারছেন, গড়িয়ে কিন্তু আসছে না, জমে আছে এক জায়গায়। যে কেউ দেখলেই কিন্তু বুঝতেই পারবেন না যে এই সসটা বাড়িতে বানানো। আর চিনিটা দেওয়ার জন্য একটু পরেই দেখবেন সসটার মধ্যে একটা শাইনি ভাব চলে আসবে। আমি যেভাবে বানালাম একবার এইভাবে ট্রাই করবেন বাড়িতে, তারপরে আমাকে কমেন্টে জানাবেন স্বাদটা কেমন হয়েছিল। নমস্কার বন্ধুরা, এখন বাজারে টমেটো প্রচুর সস্তা, আর এটাই সুযোগ বাড়িতে টমেটো সস বানিয়ে রাখার। কারণ আমাদের প্রত্যেকেরই বাড়িতে তো কম বেশি টমেটো সস লাগে। তাছাড়া এই টমেটো সস যদি আমরা বাজার থেকে কিনতে যাই তখন কিন্তু বেশ অনেকটা টাকাই খরচা হয়। আর সাথে সাথে কিন্তু বাজার থেকে আমরা ভেজাল টমেটো সসই কিনে আনি। তো বাড়িতে যদি আমরা টমেটো সস বানিয়ে রাখি সেটা কিন্তু একদম নির্ভেজাল হবে, আর সাথে অনেকটা টাকাও কিন্তু সাশ্রয় হবে। তাছাড়া আপনারা হয়তো অনেক রকম ভিডিও দেখেছেন টমেটো সস বানানোর, ওই রকমভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু দোকানের মতো স্বাদ আর সুগন্ধটা একদমই আসবে না। তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, আজকে আমি যেভাবে টমেটো সসটা বানাবো সেইভাবে যদি আপনারা বানান একদম কিন্তু স্বাদ আর সুগন্ধ একদম দোকানের মতো আসবে। তাই বলছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, একটুও স্কিপ করবেন না, তাহলে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন একদম স্বাস্থ্যকর নির্ভেজাল টমেটো সস। তাহলে চলুন চলে যাই রান্নাঘরে। আর বন্ধুরা, এই টমেটো সস বানানোর জন্য সবসময় চেষ্টা করবেন এরকম লাল লাল পাকা পাকা টমেটো নেওয়ার, এতে করে টমেটো সসের কালারটা ভালো আসবে। আর কখনোই পোকা বা পচা টমেটো কিন্তু নেবেন না। এবার আমি এই টমেটোগুলোকে জলে খুব ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা, এখানে আমি প্রায় 1.5 কেজি কিন্তু টমেটো নিয়ে নিয়েছি আজকে টমেটো সসটা বানানোর জন্য। আপনারা যদি কম বানাতে চান তাহলে কিন্তু টমেটোটা কমিয়ে নেবেন, আর যদি বেশি বানাতে চান তাহলে কিন্তু টমেটোর পরিমাণটাকে বাড়িয়ে নেবেন। তো এই বোটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এই টমেটোগুলোকে কেটে নেব। তো একটা টমেটো আমি প্রথমে কেটে নিচ্ছি। দেখুন, প্রথমে দুফালি করে নিয়েছি। এবার যে ওপরের এই শক্ত অংশটা এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখুন, শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার এটাকে মাঝখান থেকে কেটে দেব। দিয়ে টোটাল 4 ফালি কিন্তু করে নিয়েছি। তো এরকম কিন্তু এক একটা টমেটো এরকম 4 ফালি করে কেটে নেব আমি। তো পুরো টমেটোটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এখন এই টমেটোর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, আর দিয়ে দেবো 7-8টা রসুনের কোয়া। এবার এগুলোকে একটা মিক্সির জারে আমি নিয়ে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি পেস্ট করে নেব। আর এটা তো সব একসাথে তো পেস্ট হবে না, আমি দুবার ধরে এটাকে পেস্ট করে নেব। তো টমেটোটাকে পেস্ট করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার সরাসরি কড়াইয়ের মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে নেব। এবার এই পেস্টটাকে একদম হাই ফ্লেমে 15 মিনিট আমি ফুটিয়ে নেব। ভয় পাওয়ার কারণে ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে। এরকম অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেহেতু হাই ফ্লেমে এটাকে আমরা ফোটাচ্ছি তো তলাটা ধরে যেতে পারে। তো এইভাবে কিন্তু অনবরত নাড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই টমেটো সস বানানো কিন্তু খুবই সোজা, যে কেউ দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে। কিছু উপকরণের কিছু টিপস যদি জানা থাকে আপনারও কিন্তু টমেটো সসটা কিন্তু একদম দোকানের মতো স্বাদ আসবে। আর দেখুন, টমেটো সসটা ফোটাতে ফোটাতে কত সুন্দর একটা কালার চলে আসছে। এই দেখুন, তো অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু তলাটা ধরে যাবে। আবারও বললাম আমি কথাটা, আঁচটাকে কিন্তু একদম লো করা যাবে না, হাই রাখতে হবে। তো বলতে বলতে 15 মিনিট কিন্তু হয়ে গেছে, আর সসটা অনেকটা ঘনও হয়ে এসছে। এবার আমি এই সসের মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেবো।
দিয়ে দেবো মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টি যদি বেশি চান তাহলে চিনিটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দেবো 1/2 চামচ মতো দারচিনি গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেবো 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবশেষে দিয়ে দেবো 3 চামচ মতো ভিনেগার। এবারে আঁচটাকে কমিয়ে নিয়ে আরও 10 মিনিট মতো এই সসটাকে ফুটিয়ে নেব। আর চিনিটা দেওয়ার জন্য একটু পরেই দেখবেন সসটার মধ্যে একটা শাইনি ভাব চলে আসবে আর কালারটাও খুব সুন্দর চলে আসবে। আবারও বলছি আঁচটা কিন্তু এই পর্যায়ে হালকা রাখতে হবে। আরেকটা কথা কি বলুন তো বন্ধুরা, বাজারে যে টমেটো সসটা বিক্রি হয় তাতে আজিনামোটো দেওয়া থাকে, সেই কারণেই কিন্তু দোকানের সসগুলো এত বেশি টেস্ট হয়। তো আমি তো প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমি স্বাস্থ্যকর বানাবো একদম, তাই এখানে কিন্তু আমি আজিনামোটো একদম ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু আজিনামোটো ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি তো 10 মিনিট ফোটাবো বলেছিলাম, তো আমি 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি এই প্লেটের ওপরে অল্প একটু সস আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, প্লেটের গা ধরে কিন্তু বেয়ে আসছে না, একদম জমে গেছে। তার মানে জমে গেছে মানে বুঝতে হবে যে সসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তবে আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন, সসটা একটু দানা দানা হয়ে আছে, মানে স্মুথনেসটা একদমই নেই। তো তার জন্য কিন্তু এখানে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেবো এই টমেটো সসটাকে। এরকম অল্প অল্প নিয়ে ছাঁকনিতে এরকম ছেঁকে স্মুথ পেস্টটাকে বের করে নেব। এই দেখুন, এবারে টেক্সচারটা দেখে বুঝতেই পাচ্ছেন একদম স্মুথনেসটা কিন্তু এখানে এসে গেছে। তো এরকম অল্প অল্প কিন্তু সস দেব, দিয়ে এরকম একটু ছেঁকে নেব। বাজার থেকে যেরকম সস আমরা কিনে আনি ঠিক কিন্তু সেরকমই সস কিন্তু একদম বেরিয়ে যাচ্ছে ছাকার পরে। দেখুন, আর কালারটাও দেখুন দারুণ এসছে। তো ছেঁকে নেওয়ার পরে আমি একটু থালায় আবারও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, থিকনেসটা দেখে বুঝতে পাচ্ছেন গড়িয়ে কিন্তু আসছে না, জমে আছে এক জায়গায়। কতটা সুন্দর কালার এসছে বলুন তো আপনারা দেখে। আর কতটা সহজ টমেটো সস বানানো সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন পুরো ভিডিওটায়। তো এইবার আমি এই সসটাকে কিভাবে সংরক্ষণ করে রাখবেন আপনারা সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আর বলেও দেবো। তার জন্য এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচের কন্টেনারও নিতে পারেন, কাঁচের কন্টেনার হলে আরও বেশি ভালো। তবে আমার কাছে বর্তমান কাঁচের কন্টেনার ছিল না বলে এরকম একটা প্লাস্টিকেরই কিন্তু একটা বোতল নিয়ে নিয়েছি। আমি এই বোতলের মধ্যেই কিন্তু রেখে দেবো। নিয়ে নিয়েছি এখানে একটা কাপা, এই কাপার সাহায্যে কিন্তু বোতলের মধ্যে ঢুকিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে টমেটো সসটা। আমি যেভাবে বানালাম একবার এইভাবে ট্রাই করবেন বাড়িতে, তারপরে আমাকে কমেন্টে জানাবেন স্বাদটা কেমন হয়েছিল। কালারটাও কিন্তু দারুণ এসছে। আর যে কেউ দেখলেই কিন্তু বুঝতেই পারবেন না যে এই সসটা বাড়িতে বানানো, মনে হবে যেন বাজার থেকেই কিনে এনেছি। কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসছে। ঢুকিয়ে নিলাম। এবার আমি বোতলের ঢাকনা মেরে দেব। আপনারা কিন্তু এইভাবে এই সসটাকে 2 থেকে 3 মাস কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর তারও যদি বেশি আপনারা খেতে চান তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচার ফ্রিজে রেখে রেখে খেতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা দেখে মানে আমার নিজেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। বাজার থেকে যেমন সস আমরা কিনে আনি ঠিক সেরকমই কিন্তু কালারটা এসছে। তো একটুখানি খাওয়ার জন্য কিন্তু আমি এখানে রেখে দিয়েছি এই বাটির মধ্যে, মানে যে বাটিতে আমি ছেঁকে নিয়েছিলাম। আর সাথে এখানে একটু নিয়ে নিয়েছি স্ন্যাক্স। এই যে স্ন্যাক্স নিয়ে নিয়েছি, এটার সাথে খেয়ে আপনাদেরকে একটুখানি জানাবো যে কেমনও হয়েছে। মানে জাস্ট অসাধারণ লাগছে। মানে একদম যে প্রথমে বলেছিলাম যে দোকানের মতো একদম স্বাদটা আসবে,
একদম নির্ভেজাল, তো ঠিক সেরকমই কিন্তু। আর স্বাস্থ্যকর তো প্রথমেই বলেছিলাম, দারুণ হয়েছে। আর বন্ধুরা আপনাদেরকে একটা আমি কথা বলি, আমি যেই স্ন্যাক্সটা খাচ্ছি এটাও কিন্তু আমি নিজেই ঘরে বানিয়েছি। আমার চ্যানেলে কিন্তু ভিডিও পোস্ট করা আছে, আপনারা চাইলে কিন্তু চ্যানেলে ভিজিট করে এই স্ন্যাক্সের রেসিপিটাও আপনারা দেখে নিতে পারেন। খুব সহজের কিন্তু একটা রেসিপি। তো আপনাদের কেমন লাগলো আজকের এই সস রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর একটা কথা, অনেকেই তো আপনারা নিরামিষ খান, তো যদি ভাবেন যে নিরামিষ সসটা কীভাবে বানাবেন তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটা একদম স্কিপ করে দেবেন। আর তারপরে সম্পূর্ণ কিন্তু প্রসেসটা একদম এক, শুধু পেঁয়াজ আর রসুনটা পুরোপুরি বাদ করে দেবেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।